হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো অভিজ্ঞতা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসাতে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখো এলোমেলো হয়ে আছে চুলগুলো, এখনও মাথা চিরুনি হয়নি, রান্না বসিয়ে দিয়েছি। আর কি বলবো, কালকে ঘুমিয়েছে 3:30 পৌনে 4টার সময়। আরেকজনের জন্য অপেক্ষা করতে করতে সে এলো এখন 9:45, সকাল 9:45 এলো। আমি যদি অপেক্ষা করতাম আরও, তাহলে আজকে আমার ডিউটি যেতে হতো না। তাও শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, যেহেতু ঘুম হয়নি। এখন এলো ডিউটি থেকে 9:15 সময়। তো এখনও ওকে বললাম স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, আর আমাকে তো ডিউটি যেতে হবে, গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। রান্না কী হচ্ছে চলো একটু শেয়ার করে নিই। লাউ ডোকা আর আলু দিয়ে একটু চটচটি করে নিলাম। চটচটিটা হয়ে গেছে, নামিয়ে নেব। এখানে আলু ফুলকপি ভাপিয়ে নিয়েছি। চটচটিটা নামিয়ে নিয়ে আলু ফুলকপিটা বসিয়ে দিই। চলো আর কি রান্না হয়, সময়ের ওপর রান্না। তো চলো এটাকে নামিয়ে নিই। তো রান্নাটা চলো শেষ করি, আস্তে আস্তে করে নিই। বাগান পড়তে গেছে, এখন আসেনি। আর আজকে তো স্কুল বন্ধ, আজকে তো টেনশন নেই, পড়া থেকে আসুক। কী বলবো, শরীরটা খুব খারাপ লাগছে, ঘুম হয়নি সারা রাতে। ওর জন্য অপেক্ষা করতে করতে 3:30 অবধি থাকলাম। দেখি সকাল হয়ে যাচ্ছে। আমি না, এখন আমি ঘুমিয়ে পড়ি না, তো সকালে আমি ডিউটি যেতে পারবো না। আর সেই তোমাদের দাদাভাই এখন এলো ঘরে, এখন আমার ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে। তো রাখি, চলো রান্নাটা শেষ করে নিই। আলু ফুলকপির ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নেই চলো। আর এখানে দেখতে পাচ্ছ কচু আর পেঁয়াজ কেটে নিচ্ছি। ওটা দিয়ে এখন আমি একটু বড়া করব, কচুর বড়া। তো চলো আগে এটাকে নামিয়ে নিই। বড়াগুলো দিয়ে দিয়েছি, বড়াগুলো ভাজা হচ্ছে, তো ভাজা হোক। চলো আমি রেডি হইনি, আর বিছানাটা গুছিয়ে ফটোফট রেডি হইনি, হয়ে গেছে। আর একটু হোক আস্তে আস্তে। রান্না তো হয়ে গেল, চলো বিছানাটা গুছিয়ে নিই। আর আমি ফটোফট রেডি হইনি, সময় শেষ হয়ে গেছে, বাগান এখনও আসেনি। তখন আর মনে হয় খাওয়া দাওয়া হচ্ছে না, পরে এসে খাবো। এখন রাখি, চলো রেডি হয়ে গেলাম। চলো বেরিয়ে যাই, আর সময় নেই। তো চলো, কালকে বলেছিলাম আজকে কিছু জামা কাপড় কাচবো, তো অল্প কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই দেখো কেমন নাক ডাকে ডাকে ঘুমোচ্ছে, সারা রাত ঘুমোয়নি। তো কী করবে, এই গরম। চলো জামা কাপড়গুলো ভিজিয়ে স্নানটা করি, প্রচণ্ড গরম লাগছে। এগুলোকে এখন ভিজিয়ে দিই চলো। তো চলো কাজগুলো করে নিই, পরে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখো আমরা আজকে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। ঘুরতে না গো, বাবান পড়তে গেলে ওকে একটু এগিয়ে দিলাম, সেই কারণে বৌমার আমি চলে এলাম। রাত্রি হয়ে যায় না, আর ঘুমোচ্ছিল, তো ঘুম থেকে ডেকেই আর কি নিয়ে এলাম। সেই কারণে ঘুমের মাত্রা কাটেনি বলে একটু এগিয়ে দিলাম। ওদের সব বন্ধুগুলো একসাথে গেলো, ওদের বাড়ি অব্দি পৌঁছে দিল। সেই কারণে ভাবলাম রাস্তায় তো বেরোনো হয় না, ঘরে ঢুকলাম আর বাবানকে নিয়ে চলে এলাম ছেড়ে। বৌমাকে বললাম চলো যাই একটু এগিয়ে দিয়ে আসি। তো ভালোই লাগছে, বাইরে বেরোলাম, হাওয়া। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন ঘরে গিয়ে চলো চলো যাওয়া যাক। চলে এলাম ঘরে, এসে সন্ধ্যা দিয়ে নিলাম, বাসন মেজে নিলাম, চা বসিয়ে দিয়েছি। এখন চা খাবো, যা গরম, ভালো লাগছে না। জামা কাপড়গুলো উঠিয়ে মেলে দিয়েছি, তো কত জামা কাপড় ধুয়েছি এই চায়ে পড়ে যাচ্ছিস কেন চায়ে? তো চাটা মোটামুটি রেডি হয়ে গেছে। আরেকজনকে চিনি ছাড়া দিয়ে দিই, আমি চিনি দিয়ে খাবো না। আমি তোমাকে চিনি ছাড়াই খাওয়াবো, চিনি দিলে বলে আমি বেশি চিনি দিই। তো চলো চিনি ছাড়াই খাওয়াবো। রুটিগুলো হয়ে গেছে, রুটি ভাজা কমপ্লিট হয়ে গেল। আর সবজি না তো, সোয়াবিনটাও ভাজা বসিয়ে দিয়েছি। তো চলো মশলাটা করে নিই, সোয়াবিনটা ভাজা হতে থাক, মশলাটা করে নিই। সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর দেখো বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নিচ্ছি, মশলাটা হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে গেছে, তো চলো মশলাটা দিয়ে দিই। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো চলো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিই। যা গরম করেছে গো, গরমে ভালো লাগবে না। তো চলো মশলাটাকে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দেবো। তো
তো চলো সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিই। জানি না খেতে কেমন হবে, বাবানকে খেতে দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, তো এলবিটা শেষ হয়ে গেল। আজকে আমি নতুন চ্যানেলে এলবি করলাম, এস মিত্র অফিসিয়াল। এটাতে আমি এলবি করলাম আজ ফার্স্ট টাইম, মানে আজকে অপশন এসছে আর আজকে আমি এলবিটা করে নিলাম। তো অনেক অনেক ভালো লাগলো আজকে আমার নতুন চ্যানেলে এলবি করলাম। এলবি হয়ে গেল, দুটো ভিডিও দিয়ে দিলাম 2 চ্যানেলে। তারপর কি করলাম বলো তো, বাসন ছিল সেগুলোকে মাজলাম, গ্যাসটা মুছলাম। তো আজকের মতো কাজ শেষ। তো এখন সবাইকে গুড নাইট বলার পালা। 1:01 হয়ে গেছে, তোমাদের দাদাভাই এখনও আসেনি। কি বলবো, কালকে তো সারা রাত জেগেছিল, আজকে এখনও আসেনি। আমি এখন একটা ফোন করবো, নয়তো দরজা লাগিয়ে আমি এখন ঘুমিয়ে পড়বো। কালকে আমার ঘুম হয়নি ওর জন্য। কালকে আসবে আসবে বলে আমি 3:30 অবধি জেগে। তা আজকেও মনে হচ্ছে ওইরকমই পরিস্থিতি। চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, গরমে খেতে ইচ্ছে করছে না, তার মধ্যে ঘুম হচ্ছে না ঠিক মতো। শরীরের অবস্থা সত্যি খুব খারাপ, খুব দুর্বল লাগে শরীরটা। আমার তো এগুলো বলতে গেলে বলবো ওষুধ খান, তো ওষুধ খাওয়ার ভয় কিছুই বলি না ওকে। যাই হোক, তো চলো আজকের মতো গুড নাইট বলি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাই ব্লগস ভিডিওগুলো দেখো অভিক মিত্র চ্যানেলে, আর এস মিত্র অফিসিয়াল ওটা আমার শর্ট চ্যানেল। সবাই ভিডিওগুলো দেখো, সবাই বন্ধু করে নিয়ে সবাই পাশে থেকো। তোমাদের থেকে এটাই আশা করছি আমি। সবাই এভাবেই ভালোবেসে, যেভাবে অভিক মিত্র ব্লগসকে তোমরা ভালোবাসা দিচ্ছ, ভালোবাসছো, সেভাবে এস মিত্র অফিসিয়াল এটাকেও ভালোবেসো। টাটা বন্ধুরা, গুড নাইট, ভালো থেকো সবাই।